নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত। বহু প্রতীক্ষার পরে অর্পির বিয়ের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। অর্পির বিয়ের দিন সকালেই আমাদের ইনকোর্স এক্সাম ছিল, তাই আমাদের আগে থেকে যাওয়া হয়। এক্সাম দিয়েই আমরা পার্লারে চলে আসলাম সাজুগুজু করতে। কত প্ল্যান করে রেখেছিলাম, এরকম সাজবো সেরকম সাজবো, তা অবশেষে আমরা সেজেই ফেললাম। তারপর আমরা চলে আসলাম বাবার বাড়ি। ছেলে মেয়েকে রেডি করিয়ে নিয়ে এসেছিলাম না, তাই আমরা এসেই রেডি করালাম বিধু। সোনা মেয়েটিকে সুন্দর করে রেডি করাচ্ছিল, বিধুর সাথে ম্যাচিং শাড়ি পরেছে। আর আমার ত্রিহান বাবু রেডি টেডি হয়ে চলে এসেছে। তিনি আবার রেডি হয়ে গেলে 1 মিনিটও দেরি করতে পারেন না, তার বের হয়ে যেতেই হবে। খুব ব্যস্ত মানুষ কিনা হয়তো, তাই জন্য ইউনাইটেড ক্লাবে হলো বিয়ের আয়োজন করেছিল, সেখানেই চলে গেলাম। বিয়ে বাড়িতে যেহেতু প্রথম কাজই থাকে বউ কোথায়, তাই বউ খুঁজতে বের হয়ে পড়লাম। বউ গিয়েছিল আবার ওয়াশরুমে। অবশেষে বউকে পেলাম। কি যে সুন্দর নিশাত আপু সাজিয়েছে আমার বোনটাকে। আমার দেখা হাতের কাজের ভিতর বেস্ট মেকআপ আর্টিস্ট হলো আমাদের নিশাত আপু। নিশাত আপুর হাতের কাজ আমার এত ভালো লাগে কি বলবো। যাই হোক, বোনটাকে তো আমার খুবই সুন্দর লাগছিল। আর বোনের জন্য যে গিফটটা এনেছিল সেটাই বোনকে দেখাচ্ছিল। অনেকেই প্রশ্ন করেছিল কি দিয়েছি, তার নিরুপায় হয়ে দিতেই হলো কি দিয়েছি, আর আপনারাও সেটা দেখে নিলেন। গিফট আমরা কি দিব কি দিব না এই জিনিসটা দেখানো আমি খুব বেশি পছন্দ করি না, বিশেষ করে ধরেন কোনো টাকার অ্যামাউন্ট বা সোনার জিনিস দেওয়ার ক্ষেত্রে। আর বিয়ে বাড়িতে যেহেতু অনেক দিদিদের সাথে দেখা হলো, সাথে কাকিরাও ছিল, সবাই যে ছবি তুলছিল, আমাদের ভিডিওগুলো দেখে খুব ভালো লাগছিল। এই কথাগুলো শুনলে পরে যে কত মানুষের ভালোবাসা আমরা পাই। তারপর আমাদের বরদেরকে নিয়ে একসাথে একটু ভিডিও ছবি তুলে নিলাম। আর আমার তো মনে হচ্ছে বারবার অর্পিকে বলি তোকে খুবই সুন্দর লাগছে। বৌভাতের সাজটাও সুন্দর লাগছিল। অনেকেই বলছেন বৌভাতের সাজটা নাকি বেশি সুন্দর। এখানে একটা কথা বলি, সিঁদুর পরলে মেয়েদের তো রূপ খুলে যায়, সেই জন্যই হয়তোবা আপনাদের কাছে সেই সাজটা বেশি সুন্দর লেগেছে। আর এদিকে জামাই বরণ নিচ্ছে আমাদের বররা। এই নিয়মটা অনেকেরই আছে। আমাদের বিয়ের সময়ও জামাই বরণ দেয়া হয়েছিল, আমাদের বংশেও আরো অনেক জামাইরা আছে কিন্তু। আর এদিকে ফুচকার স্টল, কফির স্টল হয়েছিল, এসেই তো ফুচকা খেতে বসে পড়লাম। ফুচকাটা মোটামুটি খারাপ ছিল না, টকটা আর একটু ভালো হলে ভালো। সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। আর বিধু তো মনে হয় ঝালে পড়েছে। আর আমার ত্রিহান বাবু তো ফুচকা, এই কোক, কফি এইগুলো খেলেই ওর জন্য পেটটা ভরে যায়, ভাত না খেলেই চলে। আর এদিকে কনের মার সাথে একটু ভিডিও না করলে হয়। এই যে কনের বোর্ড খুব মিষ্টি লাগছিল রাজলক্ষ্মীকে। আর এইদিকে বিধু কাকির সাথে একটু গল্প করছিল, কাকিকে বলছিল পায়ের উপর কিভাবে ওই আলমারির পাল্লাটা পড়েছিল। ছেলে মেয়েকে নিয়ে খাওয়াতে চলে আসলাম ওদের মামাদের সাথে নিয়ে। এই যে কাকিকেও খুব সুন্দর লাগছিল। আর ধ্যান বাবু আমার টেবিলে বসে টেবিলকে মানে তবলা মনে করেছে। আর মামাদের সাথে খুনসুটিতে ব্যস্ত থাকে আমার ধ্যান বাবু। আর পিসি মশাই এসেছিল, সবাই একসাথে দাঁড়িয়ে গল্প করছে। আর সোনা মেয়ে ড্রেস চেঞ্জ করে আমার পাশে এসে একটু দাঁড়ালো। আর ধ্যান বাবুর খাবারটাও চলে আসে। বিয়ের সময় রান্না করেছিল শহীদুল বাবুজি, আর অর্পির বিয়েতেও শহীদুল বাবুজি রান্না করেছিল। রান্নাটা তো বেশ মজাই হয়েছে। খুলনাতে কোন বাবুজির রান্না আপনাদের কাছে এখন বেশি ভালো লাগে, যদি কেউ জেনে থাকেন জানাবেন। ছেলে মেয়েকে খাইয়ে অর্পি তো বিয়েতে বসে গেল, তখন একটু ছবি ভিডিও করে নিলাম ওকে পাশে রেখে। আর আমাদের নতুন জামাই তো খুবই খুশি, অর্পিকে তো দেখেই বাসছে না। মনে মনে তখন ভাবছি বিয়েটা তো খুব সুন্দরভাবে হয়ে গেল, আবার বাড়ি যেতে হবে, বাড়ি যেয়ে পরের দিন পরীক্ষা। মাথার ভিতর সেই সবই ঘুরছিল। আর এই যে এখানে ভাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম। সোনা মেয়ে আর সোনা ছেলে তাদের মামাদের পেলে আর কিছুই লাগে না। এখানে বউদের, নতুন বউগুলোর সাথে একটু ছবি তুলে ভিডিও করে নিয়েছিলাম। নতুন বউগুলোর সাথে বিয়েতে যেয়েই আমাদের প্রথম দেখা, খুব ভালো লেগেছিল ওদের সাথে দেখা হয়ে কথা বলে। এদিকে দুই জামাই তার শাশুড়ি কাকি শাশুড়ির সাথে গল্প করছে। পর জামাইরা তার কাকি শাশুড়ি আর শাশুড়ির সাথে একটু ছবি তুলে নিল। আর তিয়ান বাবু দেখি লোকটার কোলে বসে নাচের চেষ্টা করছিল। এটাকে আমি চিনি না, হয়তো পরিচিত কেউ হবে। বিয়ে বাড়িতে যে কত মানুষের সাথে দেখা হয়, ভালোই লাগে, কতদিন পর দেখা হয় সবার সাথে। আশা করি আপনাদের সব ভিডিওগুলোই ভালো লাগছে। এদিকে দাদা ভাই আর বিধু ছবি তুলছিল, আমি সেই ফাঁকে ভিডিও করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন বিয়ে বাড়িতে বাজনদার না হলে হয় নাকি। আর এই যে তিহান বাবু খুব মজা করছে মামাদের সাথে, আর মেয়ে তো কথাই নেই।
আর বিধুর আর আমার সাথে একটু ভিডিও করে নিলাম। সোনা ছেলে তার বড় মামার কাছে চুপটি করে বসে থাকতে পারছে না। আর এখানে অর্পি এসে বলছে, দাদা ভাই আমার সাথে একটু ছবি তোলো। তা দাদা ভাই বলছে, তুই তো তোর বড়ের সাথে ছবি তুলেই পাচ্ছিস। ওদের বিয়ের পরে সবাই আর কি ছবি ভিডিও তুলছিল, আর অর্পি বলছিল ওর অনেক বেশি খিদে লেগে গেছে। তারপর সবার লাস্টে আমরা খেতে বসেছিলাম। অনেক বেশি খিদেও লেগে গিয়েছিল, প্রায় মনে হয় 1টা বাজে। তখন বিয়ে সব কমপ্লিট, লোকজনও চলে গেছে, তখনই খেতে বসে। আর এদিকে অর্পি কার জন্য কথা খুব মনোযোগ দিয়ে শুনছে, আর আমি অর্পিকে বলে বের হয়ে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে আমাদের। বারবারই বলছিল, দিদি ভাই তোমরা একটু যেও একটু বৌভাতে, কিন্তু বৌভাতে তো যাওয়া হয়েছিল না। তারপর আবার আমরা বাবার বাড়িতে চলে আসলাম। থেকে এসে তারপর আমরা সবাই রওনা দিয়ে দিলাম। 2টো কি 2:30 বাজে, অনেকটাই রাত হয়ে গিয়েছে। আমাদের আবার টাটা করতে আবার সবাই নিচে নামলো। এরকমই হয় সবসময়। আমাদের বিয়ে হয়েছে প্রায় 6 বছর। আমাদের যখন আমরা চলে যাই তখন মা বাবা সবাই নিচে আসে টাটা দেওয়ার জন্য। কেমন লাগলো বিয়ের ব্লগ জানাবেন।